আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবারও চলে আসলাম আরটিডি ব্যাচ স্কুলের পক্ষ থেকে আরেকটি নতুন ক্লাস নিয়ে। এবং আজকে আমাদের পড়ানোর যে টপিক সেটা হলো পাঞ্চুয়েশন মার্কস এন্ড ক্যাপিটালাইজেশন। তো চলো আজকে আমাদের এই টপিকের উপর আদ্যপান্ত সব জেনে নিই। চলো ক্লাসটি শুরু করা যাক। তো পাঞ্চুয়েশন মার্কস, চলো আমরা ঝটপট আগে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স গুলো দেখে নিব। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স গুলো দেখে পাঞ্চুয়েশন মার্কস এর অ্যাকচুয়ালি আমরা সবাই জানি পাঞ্চুয়েশন মার্কস আসলে কি, পাঞ্চুয়েশন মার্কস ক্যাপিটালাইজেশন কিভাবে ইউজ করতে হয়। আমরা জাস্ট ঝটপট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স থেকে কিভাবে কি কি কোয়েশ্চেন্স আসছিল, কি কি প্যাটার্ন থেকে কোয়েশ্চেন করা হয় সেগুলো একটু দেখে নেব। দেন আমরা কি প্রুফে চলে যাব এবং এক্সাম্পল প্র্যাকটিস করব। দেখেন, পাঞ্চুয়েশন মার্কস সাধারণত 12 ধরনের। পাঞ্চুয়েশন মার্কস টোটাল কত ধরনের আছে? টোটাল 12 ধরনের আছে। কি কি? ফুল স্টপ, দেন কি কমা, দেন সেমিকোলন, কোলন, question mark, exclamation mark, apostrophe, dash, hyphen, parentheses or bracket, asterisk or quotation marks or কি inverted comma। তো আমার এই টোটাল 12 ধরনের কি পাঞ্চুয়েশন মার্কস আছে। সো এই পাঞ্চুয়েশন মার্কস গুলো শুধু নাম জানলেই হবে না, কোন সাইন গুলো কি কি সেগুলো কি আমাদের কি চেনে রাখতে হবে। তো এই কোয়েশ্চেনের যে টাইপ গুলো আছে, এই পাঞ্চুয়েশন মার্কস গুলো কি আমাদের সেন্টেন্সের বিভিন্ন সময় বিভিন্ন মাত্রা, সেন্টেন্সের টোন বোঝার জন্য বিভিন্নভাবে কি ব্যবহার করা হয়। তো আমাদেরকে কি কি করতে হবে, যে এই যে কোয়েশ্চেন গুলো আছে, আমাদের যে এই পাঞ্চুয়েশন মার্কস গুলো আছে, এই মার্কস গুলোর কি ব্যবহার সম্পর্কে জানতে হবে, যে ঠিক কখন কোথায় কোনটা আমরা কি ব্যবহার করতেছি। তো দেখা যায় যে বিগত বছরের প্রশ্ন আসলে একটা মজার ব্যাপার দেখো, যে বিগত বছরের প্রশ্ন যখন আমি বিশ্লেষণ করা হয়েছে তখন দেখা যাচ্ছে যে 12টার যে টোটাল পাঞ্চুয়েশন মার্কস আছে, এই 12টার মধ্যে থেকে 5 থেকে 6টা, হাতে গোনা 5 থেকে 6টা বারবার আসছে। বাকিগুলোর ব্যবহার কিন্তু অলমোস্ট নাই বললেই চলে। তোমরা যেমন দেখো যে যেই 6টা সবচেয়ে বেশি আসছে সেটার মধ্যে হচ্ছে ইউজ অফ ফুল স্টপ। ফুল স্টপ তো অবশ্যই আসবে, সেন্টেন্স আমি ইউজ করতেছি মানে কি আমার ফুল স্টপ ওখানে থাকবেই। সেকেন্ডলি হচ্ছে তোমার কি আছে, ইউজ অফ কোয়েশ্চেন মার্ক, দেন আছে ইউজ অফ কমা, ইউজ অফ ইনভার্টেড কমা, দেন কি ফুল স্টপের দীর্ঘতম বিরতির নির্দেশ, এগুলোই। তো চলো আমরা কি করব, ডিরেক্ট রুলে চলে যাবো। এখন ইউজ অফ ফুল স্টপের ব্যাপার কি সেগুলো দেখবো। ফুল স্টপ কি? ফুল স্টপ মূলত দীর্ঘতম বিরতি নির্দেশ করে। ফুল স্টপ মূলত দীর্ঘতম বিরতি নির্দেশ করে, দীর্ঘতম বিরতি কি নির্দেশ করে, ঠিক আছে। এই দীর্ঘতম বিরতিটা কি? ফুল স্টপ দিয়ে বোঝায় যে আমার একটা বক্তব্য, আমার একটা স্টেটমেন্ট বলা শেষ, এই যে শেষ, তারপর যে আমি আরেকটা স্টেটমেন্ট দিব বা আরেকটা স্পিচ আমি দিব, এর মাঝে যে একটা গ্যাপ, মানে আমার যে একটা স্টেটমেন্ট দেওয়া শেষ, আমি যখন একটা বিরতি নিব, এই বিরতিতে যেন আমার বোঝা যায় যে দুটা ডিস্টিংক্ট, আমার দুটো স্টেটমেন্ট, আমার দুটো স্পিচ যে ডিস্টিংক্ট, আলাদা আলাদা স্বতন্ত্র, সেই বোঝার জন্য আমাদের কি এই দীর্ঘতম বিরতিটা দিতে হয়। এটা যদিও আমরা যখন পরীক্ষার খাতায় রিটেনে অ্যাপিয়ার করব তখন এটার টোনটা আসবে না, বাট আমাদেরকে কি বোঝার জন্য আমরা রিটেনে কি এই সাইনগুলো, এই পাঞ্চুয়েশন মার্কসগুলো ইউজ করি। দেখো, রুল 1, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং ন্যারেশনের ক্ষেত্রে ইনডিরেক্ট স্পিচের শেষে কি ফুল স্টপ বসে। অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং ন্যারেশনের ক্ষেত্রে কি ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে ফুল স্টপ বসে, বা সেন্টেন্সের শেষে যে সেন্টেন্সগুলো কোয়েশ্চেন মার্ক না, যেগুলো তোমার ইন্টারোগেটিভ না, বা যেগুলো হচ্ছে তোমার অপটেটিভ না, এক্সক্লেমেটরি না, সেগুলো শেষে কি বসবে? সরি, অপটেটিভ থাকলে ফুল স্টপ বসবে। এক্সক্লেমেটরি না, কোয়েশ্চেন না, সেগুলো কি, সেগুলোর শেষেই আমার ফুল স্টপ বসাইতে হবে। যেমন ফর এক্সাম্পল একটা ইনকারেক্ট দেখো, আই কুক ফুড প্রপারলি, দ্য প্রবলেম ইজ উইথ ইউ। এই দেখো, আই কুক ফুড প্রপারলি, দেন কি এখানে একটা আরেকটা লাইন শুরু হচ্ছে, দ্য প্রবলেম ইজ উইথ ইউ। আই কুক ফুড প্রপারলি একটা সেন্টেন্স, দ্য প্রবলেম ইজ উইথ ইউ এটা একটা সেন্টেন্স। বাট এখানে কি এদের কি বিভাজন করার মতো কোনো কিছু ছিল, কোনো মার্কস ছিল? ছিল না। তাহলে কি দুটো আলাদা আলাদা সেন্টেন্স একসাথে হয়ে গেল না? কিন্তু এইভাবে তো সেন্টেন্সটা ফর্ম হইতেছে না, স্ট্রাকচার মিলতেছে না। তাহলে কি হচ্ছে, আই কুক ফুড প্রপারলি, এই যে একটা ফুল স্টপ আমি ইউজ করলাম, দেন দ্য প্রবলেম ইজ উইথ ইউ। এখন দুইটা কি হলো, দুইটা ডিস্টিংক্ট স্পিচ হইলো। এই যে দুইটা ডিস্টিংক্ট স্পিচ হইলো, এই জন্য কি হইলো, এই জন্য এইটা এখন দুটো আলাদা আলাদা সেন্টেন্স গঠন হলো। এখন আমি সহজে বলতে পারবো আই কুক ফুড প্রপারলি, দ্য প্রবলেম ইজ উইথ ইউ। এই যে দুটো আলাদা আলাদা সেন্টেন্স, এটা আমি কি করতে পারতেছি, দুটা কি বুঝতে পারতেছি যে দুটা আলাদা, দুটাকে আমি আলাদা করে আইডেন্টিফাই করতে পারতেছি। সো এটাই দেখো, থ্যাংক ইউ, দেন শেষ, কোনো ফুল স্টপ দেয়নি, কিছু দেয়নি, মানে কি আমার বলার এখনো অনেক কিছু হয়তো বাকি আছে, আমি বলি নাই, রাইট? এটাই বুঝাচ্ছে তোমার ফুল স্টপ, তোমার বক্তব্য এখনো শেষ হয়নি। সো এটা কি ইনকারেক্ট, এটা কি ইনকারেক্ট। যে থ্যাংক ইউ, থ্যাংক ইউ এরপর কি আছে, একটা ফুল স্টপ আছে, সো এটা কি, এটা কারেক্ট। বুঝতে পারছো?
দেন দেখো হি হ্যাজ রিচড দেয়ার, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ, শি বিসাইডস মি, মে ইউ প্রসপার ইন লাইফ। এগুলো কি, সব কি, সব হচ্ছে এক একটা সেন্টেন্স অনুযায়ী কিভাবে পাঞ্চুয়েশন মার্ক ইউজ হয় সেটার কি এক্সাম্পল, সে নমুনা। হি সেড টু মি, এই যে কমা, হি সেড টু মি, তিনি আমাকে বললেন, বলে তারপর কি বলছে সেটা আরেকটা স্পিচ, সেই স্পিচটা বোঝানোর জন্য আমাকে কি করতে হবে, একটু হালকা বিরতি দিতে হবে, দিয়ে হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই যে একটা ডিরেক্ট সেন্টেন্স, ন্যারেশন একটা ডিরেক্ট সেন্টেন্স, এটাতে কি এই স্পিচের শেষে কি নাই, ফুল স্টপ নাই। কিন্তু যখন আমি ইনডিরেক্ট করবো, ইনডিরেক্ট হবে হি আস্কড মি হোয়াট আই ওয়ান্টেড, এই যে এটা আমি আমার ভাষা থেকে বললাম, একটা স্পিচ, একটা স্পিচ দিলাম, দুইটা স্পিচ থেকে কি হলো, একটা স্পিচ হলো। সো এখানে কি আমার এই জন্য ফুল স্টপ বসে আছে। ওকে, দেন ইউজ অফ কোয়েশ্চেন মার্কস, এই যে WH ওয়ার্ড বা অক্সিলারি ভার্ব, যে সাবজেক্ট, এই যখন এই স্ট্রাকচার যখন থাকবে WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, এই ধরনের স্ট্রাকচার হলে সাধারণত কি শেষে কোয়েশ্চেন মার্ক বসাইতে হবে আমার। ইনকার সেন্টেন্স দেখেন, হোয়াট ক্লাস আর ইউ ইন, হোয়াট ক্লাস আর ইউ ইন, এটার মধ্যে কি হয়েছে, এটার মধ্যে WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে বাট কি কোয়েশ্চেন মার্ক নাই, কারেক্ট কি, হোয়াট ক্লাস আর ইউ ইন, তারপর একটা কোয়েশ্চেন মার্ক বসেছে, তার মানে কি এইটা এখন কারেক্ট ফর্মে আছে। ক্যান ইউ টেল মি আ লিটল অ্যাবাউট ঢাকা, একটা কোয়েশ্চেন আমি আস্ক করছি কিন্তু কি কোয়েশ্চেন মার্ক নেই, পুরো সেন্টেন্স আছে বাট কোয়েশ্চেন মার্ক নাই। সো কোয়েশ্চেন মার্ক থাকার না থাকার কারণে কি হয়েছে, আমার প্রশ্ন যে আমি করছি কোয়েশ্চেনটা কি পূর্ণতা পাইনি, তা আমি কি করতে হবে, একটা কোয়েশ্চেন মার্ক বসাইতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু কি হচ্ছে না, একটা সেন্টেন্স হবে না, কারেক্ট সেন্টেন্স হবে না। ইজন্ট দ্য প্লেস সেফ, আমি কি করলাম, ইজন্ট দ্য প্লেস সেফ, একটা কোয়েশ্চেন আস্ক করলাম কিন্তু আমার কি নাই, এখানে একটা কোয়েশ্চেন মার্ক নাই, একটা কোয়েশ্চেন মার্ক মিসিং, যার কারণে এটা কি ইনকারেক্ট, এখানে একটা কোয়েশ্চেন মার্ক বসে দিলে তারপর কি হবে, এটা কারেক্ট হবে। দ্য ট্রাভেলার সেড টু দ্য peasant, ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট ইন, এই যে দ্য ট্রাভেলার সেড টু দ্য peasant, এখানে কি সমস্যা, দ্য ট্রাভেলার সেড টু দ্য peasant, দ্য ট্রাভেলার সেড টু দ্য peasant, একজন ট্রাভেলার, একজন স্পিকার, সে একটা কথা বললো, বলে তারপর কি করছে, তারপর আরেকটা স্পিচ দিছে, ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট ইন, আরেকটা স্পিচ, দুটো আলাদা আলাদা স্পিচ, তো এই স্পিচ কিন্তু একই সাথে বলতেছে, একই সেন্টেন্সের অন্তর্গত, তখন আমাকে কি করতে হবে, একটা হালকা বিরতি দিতে হবে, এটার জন্য কি করব, এখানে একটা কমা ইউজ করব, একটা কমা ইউজ করব। আর এই যে স্পিচের মধ্যে যেটা আছে, ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট ইন, এটা কি, এটা একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে, একটা আস্ক করছে একটা জিনিস, সো এটা শেষে কি হবে, একটা কোয়েশ্চেন মার্ক হবে, দেন অ্যাপোস্ট্রফিটা আসবে। এই যে the traveler said to the peasant, can you tell me the way to the nearest inn, okay, দেন এখানে দেখো what do you want, WH কোশ্চেন দিয়ে করছে, what প্লাস অক্সিলারি ভার্ব দ্বারা, তারপর হচ্ছে হোয়াট ক্যান ইউ, মডেল অক্সিলারি প্লাস ভার্ব, তাহলে ক্যান প্লাস দ্বারা শুরু হয়েছে, ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ হেল্প মি দ্বারা যখন মডেল অক্সিলারি দ্বারা যখন করছে তখন এটা কি কোয়েশ্চেনটা মডেল অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, এখানে কোয়েশ্চেন ক্যান দিয়ে শুরু করছে, আর WH দিয়ে যেটা হয়েছে সেখানে হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব দ্বারা কোয়েশ্চেনটা করা হয়েছে। দেন দেখো এখানে কমা হচ্ছে অল্প বিরতি নির্দেশ করে, পাঞ্চুয়েশন মার্কসের আলোচনায় কমার ব্যবহার কি সবচেয়ে বেশি, কমা হচ্ছে স্বল্প বিরতি ইউজ করে, এবং এই যে পুরো পাঞ্চুয়েশনটা আছে, এই পাঞ্চুয়েশন মার্কসের সবচেয়ে বেশি ব্যবহার কোথায় জানো, এটা হয় কমাতে, কমা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ইউজ হয়। এবার দেখবো আমরা, কমা হচ্ছে অল্প বিরতি নির্দেশ করে, পাঞ্চুয়েশন মার্কসের আলোচনায় কমার ব্যবহার সবচেয়ে বেশি। ভোকেটিভ কেস বা সম্বোধন সূচক যে শব্দগুলো আছে সেই বাক্যে ব্যবহৃত হলে কমা এর ব্যবহার তিন ধরনের, সেগুলো কি, এক্সাম্পল, how is your father, Rana, how is your father, Rana said, how is your father, Rana said Mr. Karim, কিছু বোঝা যাচ্ছে এখানে, খুব ভেগ না, কি বলছে না বলছে কোনো কিছু বোঝা যাচ্ছে না, কোনো ইয়া নাই। এই যে কারেক্ট ফর্ম দেখো, হাউ ইজ ইউর ফাদার, রানা, রানা কে, রানা নামে একজন ব্যক্তিকে কোয়েশ্চেন করেছে, হাউ ইজ ইউর ফাদার, কে বলছে, সেড মিস্টার করিম, এখন জিনিসটা সেন্স মেক করছে, এই যে শুধুমাত্র পাঞ্চুয়েশন না থাকার কারণে কি একটা সেন্টেন্সের পরিপূর্ণ অর্থ প্রকাশ পায়। দেন আরো দেখো, ডিয়ার ফ্রেন্ড কাম হিয়ার, ডিয়ার ফ্রেন্ডকে সম্বোধন করলাম, এই যে ভোকেটিভ কেস, এটা একটা ডিয়ার ফ্রেন্ড এ সম্বোধন করলাম, করে তারপর একটা স্পিচ বললাম, তাকে বললাম যে তাকে কি করতে হবে, তাকে সম্বোধন করে আমি কি জানতে চাচ্ছি, আমি কি চাচ্ছি সেটা তাকে তারপর জানাইলাম, এটা কি একটা ভোকেটিভ কেস। টেল মি মম when will you cook rice, টেল মি আমাকে বলো, মম আম্মু, when you will cook rice তুমি কখন ভাত রান্না করবা, এই যে আলাদা আলাদা করে আমি সম্বোধন করতেছি, জানতে চাচ্ছি কি, যেটা চাচ্ছি সেটার জন্য আমি আস্ক করতেছি, এগুলো কি আলাদা আলাদা স্পিচ, এটার জন্য আমাকে কি করতে হবে, একটা করে কমা দিতে হবে।
প্লে কনফিডেন্টলি গাইস, প্লে কনফিডেন্টলি বললো, কাকে বললো? সম্বোধন করছে গাইসকে। এই যে কনফিডেন্টলি স্পিচটা এখানে আছে, দেন কি গাইস, সেখানে হচ্ছে ওয়ার্ডটা আসে। গাইস একটি কি ভোকেটিভ কেস। রুল 2 দেখো, অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন হলে উত্তরে ইয়েস বা নো এর পর কমা বসে। ইনকারেক্ট হচ্ছে ইয়েস কাম ইন। এই যে ইয়েস একটা সম্বোধন দিছি, ইয়েস কাম ইন, ইয়েস কাম ইন, ভিতরে ঢোকো, এই সম্বোধন। নো স্যার আই ডিড নট কাম, নো স্যার আমি ইয়েস নো বলছি, বলে তারপর কি ফুল স্টপ। নো স্যার আই ডিডন্ট কাম, মানে নো স্যার এখানে আমি কি করছি, এখানে ফুল স্টপ দিয়ে দিছি, এটা কি আমার ভুল। আমার এখানে কি হবে, নো স্যার, মানে নো স্যারের পর এখানে কি নাই, নো স্যারের পর, নো এর পর এখানে কি নেই, নো এর পর এখানে কমা নেই। কিন্তু আমরা যখন সম্বোধন করবো তখন আমাকে কি করতে হবে, ইয়েস অথবা নো এর পর কমা বসাইতে হবে, এখানে সেটা আছে। দেন দেখো, দেন এখানে দেখো, উইল ইউ গো উইথ মি, ইয়েস আই উইল গো, ইয়েস আই উইল গো, এই সম্বোধন করলাম, ইয়েস এরপর কমা। উইল ইউ হেল্প মি, নো আই উইল নট হেল্প, নো, এই যে এখানে ইয়েস নো এর পর কি কমা। নেক্সট দেখো, ডিরেক্ট স্পিচ এবং রিপোর্টিং ভার্বের অবস্থান অনুযায়ী কমার অবস্থানগুলো দেখে নাও। দেখো, দ্য ট্রাভেলার সেড টু দ্য পিজেন্ট, ক্যান ইউ টেল মি টু দ্য নিয়ারেস্ট, এই যে সেম আগের ওয়ার্ডটাই, দ্য ট্রাভেলার সেড টু দ্য পিজেন্ট, এই যে বললো, তারপর কি কমা, তারপর এখানে কোয়েশ্চেন মার্ক করছে, ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট ইন, দেন এটা একটা কি ইন্ডিকেটিভ সেন্টেন্স করছে। দেন গুড মর্নিং হোয়ার আর ইউ গোয়িং সেড দ্য মার্চেন্ট, বাট কারেক্টটা কি গুড মর্নিং, এই যে সম্বোধন করলাম গুড মর্নিং, কাউকে আমি কি করলাম গুড মর্নিং উইশ করলাম। দেন কি বলছে, হোয়ার আর ইউ গোয়িং সেড দ্য মার্চেন্ট, তারপর আমি আমার স্পিচটা দিলাম। এখানে কি সম্বোধন করার পর কি গুড মর্নিং বলার পর কমা হবে, এই জন্য। মোর এক্সাম্পল দেখো, স্নেহা সেড, স্নেহা বললো আই এম ওয়েল, এই যে বললো বলার আগে কি আছে সেড, কি বললো সেটার থেকে তাকে কি করছে ডিস্টিংক্ট করার জন্য, ডিফারেন্ট করার জন্য একটা কমা দিছে, একটা হালকা বিরতি দিছে। আই হ্যাভ গট ইট সেড স্নেহা, আই হ্যাভ গট ইট কে বলছে, সেড স্নেহা, স্নেহা বলছে, এই জন্য আমাকে কি করছে দুটা একটু আলাদা করছে কমার মাধ্যমে। আই উইল হেল্প ইউ সেড স্নেহা, আই অ্যাম কামিং ব্যাক, আই অ্যাম কি কামিং ব্যাক। সেম দেখো, কেজ ইন অ্যাপোজিশন আর অ্যাপোজিটিভের উভয় পাশে কমা বসে। দেখো, অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ কি জানো? অ্যাপোজিটিভ হইলো তোমার একটা নাউন আছে, সেই নাউনটাকে তুমি হচ্ছে আরো কিছু পরিচয় দিয়ে, তার সম্পর্কে আরো কিছু বৈশিষ্ট্য বা আরো কিছু ফিচার উল্লেখ করে সেই নাউনটাকে তুমি ডিফাইন করতেছো, তাকে আইডেন্টিফাই করার জন্য, তাকে তুমি সেই ক্যারেক্টারটাকে, সেই নাউনটাকে তুমি আরো এক্সট্রা কিছু ওয়ার্ড দিয়ে সেটাকে তুমি কি করতেছো, মানে অলংকার দিচ্ছ, যে এই ওয়ার্ড মিস্টার করিম দিয়ে আমি কমা দিলাম, দিয়ে তার সম্পর্কে আমি একটা অ্যাপোজিটিভ, মানে অ্যাপোজিটিভ হচ্ছে হু ইজ এ গ্রেট প্লেয়ার অ্যান্ড এ গ্রেট ফিজিশিয়ান, আর অনেক কিছু বললাম, যে মানে সে এরকম এরকম এরকম, তার সম্পর্কে যে একটা আমি কি করলাম আলাদা এক্সট্রা নলেজ দিলাম, সেটা কাকে, ওই নাউনটা সম্পর্কে। কিন্তু এইটা কি, এটা হচ্ছে অ্যাপোজিটিভ। যেমন দেখো, সাকিব আল হাসান ক্রিকেটার, এই যে সাকিব আল হাসান, সাকিব আল হাসান আর ক্রিকেটার, এই যে ক্রিকেটার, এটা কি, এইটাই হলো আমার অ্যাপোজিটিভ। সো এই অ্যাপোজিটিভ ফেজগুলো যখন হবে তখন তার উভয় পাশে কমা বসবে, কারণ এই যে অ্যাপোজিটিভটা আমি বসাইলাম, এই অ্যাপোজিটিভটা অ্যাকচুয়ালি কি, অ্যাপোজিটিভটা হচ্ছে এর সম্পর্কে দেওয়া কি এক্সট্রা তথ্য, এই এক্সট্রা তথ্যটাই তো হচ্ছে অ্যাপোজিটিভটা। তো এই অ্যাপোজিটিভটা যার সম্পর্কে বলছি, সে একটা আলাদা এক্সট্রা ইনফরমেশন যখন দিচ্ছি, তার আগে কি আমার একটা কমা বসতেছে, তার আগে একটা কমা বসতেছে, দেন বসে তার পরিচয়টা দিচ্ছি, তারপর এখন তার সে অ্যাকচুয়ালি কি করছে, হ্যাজ ব্রাইটেন্ড দ্য ইমেজ অফ আওয়ার কান্ট্রি, সে যে কাজটা করছে সেটার আগে তার কি আমার পরিচয়টা শেষ করতে হবে, সেই জন্য কি আরেকটা কমা। ওকে, ক্লিয়ার? রিতা, এই যে রিতা অ্যান অরফান গার্ল, এই যে তার সম্পর্কে কি করলাম, একটা অ্যাপোজিটিভের মাধ্যমে এক্সট্রা ইনফরমেশন দিলাম, দিয়ে তার দুই পাশে কমা, ইজ 10 years old, দেন হচ্ছে আসল ইনফরমেশনটা দিলাম। ক্লিয়ার? ওকে, নেক্সটে যাব। ট্যাগ কোয়েশ্চেন স্টেটমেন্ট বা প্রথম বাক্যের পর কমা দিয়ে কি ট্যাগ কোয়েশ্চেন জুড়ে দিতে হয়। শি সিংস আ সং ডাজন্ট শি, শি সিংস আ সং ডাজন্ট শি। দেখো, শি সিংস আ সং ডাজন্ট শি, হি উইল গেট আ গুড ওয়ে ওন্ট হি। ট্যাগ কোয়েশ্চেনের স্টেটমেন্ট বা প্রথম বাক্যের যে কমা, সেটা দিয়ে আমি কি করছি, একটা ট্যাগ কোয়েশ্চেন দিচ্ছি, শি সিংস আ সং ডাজন্ট শি। ট্যাগ কোয়েশ্চেনের মধ্য দিয়ে আমি যে ট্যাগ করবো তাকে, একটা কমা দিয়ে তারপর তাকে ট্যাগ করতে হবে, তারপর সে করছে কি করে নাই, সেই স্টেটমেন্টটা সম্পর্কে কি আমি ইনফরমেশন যখন যাচাই করতে যাব, তখন আমাকে কি করতে হবে, এই কমা বসাইতে হবে।
হি উইল গেট এ গুড ওয়ে, ওন্ট হি, এই যে এগুলো। দেন দেখো, কোনো বক্তার বক্তব্য বা ন্যারেশনের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচটি ইনভার্টেড কমা দিয়ে ঘিরে দিতে হয়। হাউ ইজ ইউর ফাদার, রানা সেড দি করিম, যেটা কিছুক্ষণ আগে আমরা কি করলাম, সলভ করলাম। সেটা হাউ ইজ ইউর ফাদার রানা, রানাকে আমি কি বলছি, হাউ ইজ ইউর ফাদার, তোমার বাবা কেমন আছে, এটা জানতে চাচ্ছি কার কাছে, রানা, যে রানার কাছে বলে আমি কি দিলাম, কোয়েশ্চেন মার্ক দিলাম। এটা হচ্ছে কোটেশনের মধ্যে, একটা রিপোর্টেড স্পিচের মধ্যে, তখন আমার কি এভাবে কোয়েশ্চেন মার্কটা বসবে। মিস্টার করিম, ইউ হ্যাভ কাট অফ ইউর হেয়ার, আস্কড জিম, এই যে ইউ হ্যাভ cut your hair, you have cut your hair, then asked Jim, good morning, where are you going, said the merchant, এটা তো কিছুক্ষণ আগে করলাম যে good morning, where are you going, said কি, the merchant। নেক্সট হতে যাই, ইউজ অফ এক্সক্লামেশন মার্ক। এক্সক্লেমেশন মার্ক কোনটা, এক্সক্লেমেশন মার্ক হচ্ছে বিস্ময় চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন আমরা যেটাকে বলি। এটা দিয়ে আমরা কি করি, আমরা কোনো কিছুতে সারপ্রাইজড হলে, আমাদের কোনো জয় বা সরো কোনো কিছু বোঝানোর জন্য আমরা কি করি, এই আশ্চর্যবোধক চিহ্নটা ব্যবহার করি। আর দেখতে হবে যে সকল ওয়ার্ড বা সেন্টেন্স দ্বারা আনন্দ, দুঃখ, বিস্ময়, উল্লাস, ভয় ইত্যাদি প্রকাশ পায়, ওই সকল ওয়ার্ড বা সেন্টেন্সের পরে কি বসে, এক্সক্লেমেশন মার্ক বসে। যেমন ধর গুড মর্নিং, হাউ ক্যান আই হেল্প ইউ, এই যে গুড মর্নিং, গুড মর্নিং একটা আমি কি করলাম, তাকে অনেক আনন্দ দিয়ে, তাকে একটা উল্লাসের মধ্যে জানালাম যে গুড মর্নিং, অনেক ভালো হয়েছে মর্নিংটা, গুড মর্নিং, হাউ ক্যান আই হেল্প ইউ, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি, এই যে এই ওয়েটা, এইখানে সম্বোধন করা ওয়েটা গুড মর্নিং, এটা নর্মালি যদি আমি নর্মাল জানাতাম তাহলে কিন্তু কমা ইউজ করা যেত, কিন্তু আমি এখানে গুড মর্নিংটা দিয়ে কি বুঝাইছি, এখানে আমি গুড মর্নিংটা দিয়ে তাকে একটা আনন্দ দিছি, তাকে একটা আমি জানাইছি যে হ্যাঁ উল্লাস দিছি, গুড মর্নিং, একটা কিছু হয়েছে অনেক বড় কিছু অবশ্যই, যার কারণে তোমার মর্নিংটা এত ভালো, গুড মর্নিং। এইখানে আমার এই জন্য কি বসছে, একটা এক্সক্লামেশন মার্ক বসছে। হুররা, we have won the match, এই যে হুররা, আমরা যে জিতে গেছি, আমাদের আনন্দ প্রকাশ করছে, এটার জন্য কি বসছে এখানে, এটার জন্য এখানে বসছে কি, এক্সক্লামেশন মার্ক, we have won the match। আরো যদি এক্সাম্পল দেখো, দেখো এখানে alas you have lost your last adaptation, লাস্ট অ্যাডাপ্টেশন মানে কি, শেষ সম্বল, বুঝতে পারছো, এই যে alas, হায় হায়, কি হইলো, আমাদের দুঃখ বোঝাচ্ছি এখানে, এখানে তাহলে কি, একটা এক্সক্লামেশন মার্ক। ফাই, you're so bad, যে ফাই, ফাই মানে কি, ছি, তুমি কত খারাপ, what a nice picture it is, কত সুন্দর একটা ছবি, নাইস পিকচার ইট ইজ, এই যে এক্সক্লামেশন, আমরা কি, আমাদের অবাক হয়েছি, এটা বোঝাচ্ছে এক্সক্লামেশন মার্ক। হাউ ফানি দ্য স্টোরি ইজ, এটা শেষে কি, এক্সক্লামেশন মার্ক। ওকে, দেন এই যে ভোকেটিভ কেসের পর কমা বসলেও অধিক জোর বোঝাতে ভোকেটিভের পরে কি, এক্সক্লামেশন মার্ক বসে। ডিয়ার বাডি, ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি, প্রিয় বন্ধু আমাকে কি ভুল বোঝো না, ডিয়ার বাডি, এই যে এটা কি, ভোকেটিভ কেস, একজনকে আমি কি করছি, সম্বোধন করছি, এটার পর কমা বসলে অধিক জোর যখন আমি দিব, যখন আমার কেসটা কি, ভোকেটিভ কেসে নর্মালি কি বসে, কমা বসে, বাট যখন আমি অধিক জোর দিব তখন আমার কি হবে, তখন আমার ভোকেটিভ করার পরে এক্সক্লামেশন মার্ক বসবে। যে ডিয়ার বাডি, এখানে কি দিছে, আমার একটা এক্সক্লামেশন মার্ক দিচ্ছে, ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি, ডিয়ার বাডি আমাকে ভুল বুঝিও না, এই যে এখানে যে আমি বোঝালাম, একটা অধিক জোর দিলাম যে আমাকে ভুল বুঝিও না, ডিয়ার বাডি, যে তুমি আমাকে ভুল বুঝতেছো এখন, কিন্তু তুমি তো আমার ডিয়ার, তুমি তো আমার আপন, ডিয়ার বাডি, এটা জোর দিছি, এটা কি হলো, এখানে এক্সক্লামেশন মার্ক হলো। আই উইল স্টে উইথ ইউ ডিয়ার ফ্রেন্ড, আমি তোমার সাথে থাকবো প্রিয় বন্ধু, এই যে এখানে যে তোমাকে জোর দিল যে আমি থাকবো, আমি যে থাকবে, আমার যে অনুভূতিটা, আমি একটা তীব্রতা বুঝাইলাম, এটার জন্য কি হচ্ছে এখানে, এখানে কিন্তু এক্সক্লামেশন মার্ক বসতেছে। ক্লিয়ার? দেন আমরা নেক্সটটাতে চলে যাব। হ্যাঁ, কোনো ওয়ার্ডের এক বা একাধিক লেটার যদি বাদ দিতে হয় তাহলে ততস্থলে অ্যাপোস্ট্রফি বসে। আই এম অ্যাফ্রেড আই হ্যাভ লস্ট ইট, আই এম অ্যাফ্রেড কি, আই হ্যাভ লস্ট ইট, যখন অ্যাপোস্ট্রফি আমি ইউজ করবো তখন কি করতে হবে, যখন একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ড একসাথে কম্বাইন্ড হয়েছে, কম্পাউন্ড একটা ওয়ার্ড হয়েছে, তখন সেটা এক বা একাধিক কিছু বাদ দেওয়ার জন্য আমি কি করব, একটা অ্যাপোস্ট্রফি বসাবো। যেমন দেখো, আই এম অ্যাফ্রেড আই হ্যাভ লস্ট ইট, এই যে আই এম একসাথে কি এটার জন্য কি দিচ্ছে, একটা অ্যাপোস্ট্রফি, দেন আই হ্যাভ লস্ট ইট, এটাকে একসাথে করে আভ হয়েছে, আফতে তারপর এখানে কি হবে, একটা অ্যাপোস্ট্রফি দ্বারা যুক্ত থাকবে, এই যে একটা অ্যাপোস্ট্রফি দ্বারা যুক্ত থাকবে। You have cut off your hair, asked Jim, এই যে you have cut your hair, asked Jim, you but you're very small in size, you but you're very small in size, এই যে এটা কিন্তু হচ্ছে তোমাদের টেক্সটের একটা কি অংশ, এটা হয়তো এইচএসসি তে পাবা তোমরা, এটা এইচএসসি হচ্ছে জেরি নামের একটা গল্প আছে, সেটার হচ্ছে স্পিচ এই লাইনটা। আচ্ছা, তো আমরা নেক্সটে যাই, সেটা হচ্ছে অফ দ্য ক্লক, অফ দ্য ক্লক, এই যে অ ক্লক,
দেন হচ্ছে did not, didn't, shall not, shan't, I am, do not, don't, he will, he'll, I have, you are, your, এগুলো কি? এগুলো হচ্ছে সব শর্ট ফর্ম, কন্ট্রাক্টেড ফর্মে। কন্ট্রাক্ট ফর্মে কি অ্যাপোস্ট্রফি বসাইতে হবে আমাকে। ওকে, কিছু এক্সক্লুসিভ সাজেশন দেখো। There are 10 errors in the use of punctuation marks in the following and rewrite text and correct the errors. আমরা এখন কি করব? আমরা এখন কিছু এক্সক্লুসিভ সাজেশন প্র্যাকটিস এন্ড সলভ করব। ওকে, চলো দেখি। জিম, you won't find my hair here. এই যে জিম একজন সম্বোধন করলাম, আমার কি হবে? আমার একটা কমা বসাইতে হবে। I sold it, I sold it, it's Christmas Eve, be nice to me, it's Christmas Eve। এই যে এখানে কি একটা ফুল স্টপ হবে। I sold my hair for you, you can count the hair on my head but you cannot count my love for you। ঠিক আছে, then again এটা বলছে কি ডেলা, ডেলা কাকে বলছে? জিমকে বলছে। You don't understand, এই যে you don't, মানে কি একটা অ্যাপোস্ট্রফি হবে। You don't understand, nothing can make me love you, nothing can make me love you কি less, nothing can make me love you less, যেখানে একটা কি হবে? ফুল স্টপ হবে, এখানে একটা ফুল স্টপ হবে। nothing can make you love you less। take your present and you'll see why I'm surprised, take your present and you'll see why I am surprised, যেখানে একটা কি হবে? এখানে আরেকটা ফুল স্টপ হবে। দেলা, ও what a beautiful calm, what a beautiful calm, এই যেখানে একটা আশ্চর্যবোধক চিহ্ন হবে, একটা এক্সক্লামেশন মার্ক। my hair grows fast Jim, my hair grows fast, তারপর যে জিমকে আলাদা করে সম্বোধন করছে, তাহলে এখানে কি এর আগে একটা কি কমা। oh Della, open your present, oh Della, open present, ও ডেলাকে সম্বোধন করছে, তার আগে তাহলে কি হবে? একটা ভোকেটিভ কেস, এটার আগে একটা কমা বসবে। ক্লিয়ার? তাহলে চলো এবার এটা দেখো। The teacher said to Mohit, কি বলছে সেটা কি অ্যাপোস্ট্রফিতে থাকবে, আর এই যে why হয়ে যাবে কি বড়তে। why are you talking in the class, why are you talking in the class, এখানে কি একটা কোয়েশ্চেন মার্ক। you should not disturb the class, এখানে কি একটা অ্যাপোস্ট্রফি এন্ড, আর এখানে why কি হবে? why বড় হাতের হয়ে যাবে। sorry sir, I was asking Jalil to lend me a pen, এখানে একটা ফুল স্টপ, মাই হচ্ছে ফুল, এম হবে কি ক্যাপিটাল লেটার, ফুল স্টপের পর কি হবে? অবশ্যই ক্যাপিটাল লেটার বসবে। মাই পেন হ্যাজ রান আউট অফ ইঙ্ক, মাই পেন হ্যাজ রান আউট অফ ইঙ্ক, সেড কি মোহিত, সেড মোহিত, তাহলে এখানে কি ফুল স্টপ শেষ। দেন দ্য টিচার, দেন এখানে কি আরেকটা নতুন সেন্টেন্স, দেন এখানে টি বড় হবে। দেন দ্য টিচার সেড ইটস ওকে নাও, ইটস ওকে নাও, এই যে এটা এখন কি স্পিচটা কিসের মধ্যে থাকবে? একটা ইনভার্টের মধ্যে থাকবে, আর আই কি হবে? আই বড় হতে হবে। ইটস ওকে কমা নাও কনসেন্ট্রেট অন ইউর লেসন, ফুল স্টপ, আর এটা কি থাকবে? ইনভার্টেড কমার মধ্যে। ওকে, তো এরপর আরেকটা আছে, এটা তোমরা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি বলবো এটা তোমরা নিজেরা সলভ করবে। আরেকটা আছে, এটা এবার আমরা আবার সলভ করব, এবং আগেরটা যেটা আমরা দিছিলাম সেটা কি করবা, সেটা তোমরা অবশ্যই সলভ করে কি কমেন্টে জানিয়ে দিবা। এখানে আসো এবার, অ্যান্সার পেপারটা অবশ্যই আমি নিচে দেখাই দিব, বাট তোমরা চেষ্টা করবে কি না দেখে সলভ করার, দেন তোমরা অ্যান্সারটা দেখবা। এখানে কি মৌ বলছে হেই হোয়াটসঅ্যাপ, এই যে হেই সম্বোধন করলো, হোয়াটসঅ্যাপ, ও ডাব্লিউ কি বড় হাতে, হোয়াটস এইচএসসি রেজাল্ট, এটা কি কোয়েশ্চেন মার্ক। জিপিএ 5 বলার পর কি একটা এক্সাইটমেন্ট থাকবে না এখানে, তাহলে এখানে কি হবে? এখানে হবে
এক্সক্লামেশন মার্ক। ওয়াও, ওয়াও এর পর কি হবে? এক্সক্লামেশন মার্ক। দ্যাটস ওয়ান্ডারফুল, ইউ রিয়েলি ডিজার্ভ ইট ফ্রেন্ড, থ্যাঙ্কস, হোয়াট অ্যাবাউট ইউ, এখানে কি কোয়েশ্চেন মার্ক। GPA 4.5, I got poor grades in English and mathematics, never mind, দেখো never mind, do well কি next time, anyway, anyway তারপর কি anyway বলে আমি কি করতেছি, প্রসঙ্গটা ঘুরে দিলাম। তো anyway এর পর আমার যে আরেকটা সেন্টেন্স আমি শুরু করবো, আরেকটা স্পিচ শুরু করবো, সেটার জন্য আমার কি হবে? একটা বিরতি নিতে হবে, হালকা বিরতি। সো এখানে কি একটা কমা বসবে। আর ইউ ট্রাইং ইউর luck in Dhaka University? Are you trying your luck in Dhaka University? Yes, and you? Yes. Yes no পরে কি বসবে? কমা বসবে। Yes, and you? জিজ্ঞাসা করছে and you কি question mark. Will my poor GPA allow to seat for the Dhaka University? এটা কি জানতে চাইলো question mark. Will my poor GPA allow me to sit for Dhaka University? যে জানতে চাইলো, এর জন্য কি হবে? কোয়েশ্চেন মার্ক বসবে, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। ওকে, সো এটাও সলভ করলাম আমরা। এরপর তোমাদের হচ্ছে একটা গ্র্যান্ড টেস্ট, ঠিক আছে? এটা হচ্ছে একটা তোমাদের গ্র্যান্ড টেস্ট। এই গ্র্যান্ড টেস্ট এটা তোমরা হচ্ছে এখন সলভ করবা। প্রথমে চেষ্টা করো না দেখে দেখে সলভ করে নেওয়ার, স্ক্রিনশট নিয়ে সলভ করো। তারপর এখন দেখো যে আমরা কি সলভ করছি এবং তোমাদের ভুলগুলো কি কি ছিল। দেখো, এন্টারিং দ্য স্টাডি রুম, এন্টারিং কি দ্য স্টাডি রুম, এখানে কি হবে একটা তাহলে? এন্টারিং দ্য স্টাডি রুম, comma, entering the study room, then shuru, my elder brother looked around and burst out in disgust, how dirty you have made the room, why do you have used it if you can't keep it tidy, এখানে কি একটা question mark, এখানে কি একটা question mark, why do you have to use it if you can't, যে can't এর এখানে কি একটা apostrophe হবে, can't keep it tidy, I said বরাবর কমা দেন কি এটা অ্যাপোস্ট্রফিতে চলে আসবে, যেহেতু একটা স্পিচ করতেছি আমি। আই এম এক্সট্রিমলি সরি, I have been a nuisance, in future you will never see the room in such a bad condition, I promise, এই দেখো I said I am extremely sorry, দেন কি ফুল স্টপ, দেন কি একটা ফুল স্টপ, দেন I have been a nuisance, এটার পর কি এটা অ্যাপোস্ট্রফি, কারণ এটা কি বোঝাচ্ছে? এটা দুঃখ বোঝাচ্ছে, এটা হতাশা বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে? এটা এক্সক্লামেশন মার্ক হবে। দেন ইন ফিউচার কমা you will apostrophe you'll never see the room in such a bad condition, I promise, দেন কি একটা স্ট্রং ইমোশন বুঝল, I promise, তাহলে এটা কি একটা এক্সক্লামেশন মার্ক। দেন এখানে কি হবে? এই যে অ্যাপোস্ট্রফি শুরু করছিলাম, এটা কি করতে হবে? ক্লোজ করতে হবে এখানে এসে। ওকে, চলো আমরা নেক্সট টাতে চলে যাই। You look a little bit like my mother, he said. এই যে কি বলছে? You look a little bit like my mother. এটা he said, এখানে একটা কমা, you look a little bit like my mother, he said, especially in the dark by the fire, especially in the dark by the কি fire, এখানে এটা হবে না কারণ স্পিচটা এখনো শেষ হয় নাই। না স্পিচটা এখানে শেষ হয়েছে, সরি স্পিচটা এখানে শেষ হয়েছে। he said especially in the dark by the fire, এখানে একটা স্পিচ শেষ, এখানে আরেকটা স্পিচ শুরু, এখানে শেষ। You look a little bit like my mother, he said. You look a little bit like my mother, he said. Then especially in the dark by the fire, এটা কিন্তু আরেকটা স্পিচ, ওই সেম স্পিচ, সেম মানে ইয়ারি, যে বক্তা তারই। But you are only 4, Jerry, when I came here. But you are only 4, Jerry, when you came here. এখানে দেখো কি হবে? You are only 4, কমা তারপর জেরি, সম্বোধন করছে জেরি, when you came here, Jerry, when you came here, এটা একটা কি আরেকটা স্পিচ, আরেকজনের স্পিচ। You have remember
You have remember how she looked all these years, এটা কি you have remembered ডিটা ওঠে নাই, যাই হোক এটা আমাদের কনসার্ন না, স্পেলিং মিস্টেক হতে পারে। You have remember how she looked all these years, এটা কি একটা এক্সক্লামেশন, একটা আশ্চর্যবোধক জিনিস। তুমি এত বছর ধরে ওটা মনে রাখছো সে কেমন দেখতে ছিল। My mother lives in Manville, she said. He said, my mother lives in কি Manville, he said. ঠিক আছে, তার স্পিচটা দিচ্ছে এখানে। For a moment, finding that he had a mother shocked me as greatly as anything in my life has ever done, and I did not know why it disturbed me. দেখো, for a moment এটার পর কি কমা, for a moment কি হইছে, finding that he had a mother shocked me as greatly as anything in my life has ever done, and I did not know why it disturbed me. So এটা শেষ, এখানে আর কোনো কি নাই, কোনো পাঞ্চুয়েশন মার্কস নাই। ওকে, এখানে আরেকটা আছে, এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা দেখে নাও, তুলে নাও। তোমরা এটা কি করবা, স্ক্রিনশট তুলে অবশ্যই সলভ করে কমেন্টে জানাবা এটার। এবং আরেকটা আছে এই যে এখানে, অনেক ছোট, আচ্ছা এটা সলভ করে দিই, দেখো। Once I asked a sweet little girl, comma, কি আস্ক করছে, what is your mother's name, কি question mark, then কি apostrophe closed. She replied cleverly, কি cleverly, comma, কি রিপ্লাই করছে, I know the name of my mother but I won't tell you that, কি that, ওই স্পিচটাকে এখন কি করলাম, একটা অ্যাপোস্ট্রফির মধ্যে বন্ধ করে দিলাম। দেন আই সেড, কি বলছি সেটা স্পিচটার জন্য শুরু হয়েছে এখন অ্যাপোস্ট্রফি দিয়ে, হোয়াট আ ক্লেভার গার্ল ইউ আর, এটা কি হবে এখন, এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, এই জন্য কি এক্সক্লামেশন মার্ক বসবে। দেন আই সেড হোয়াট আ ক্লেভার গার্ল ইউ আর, আই ডোন্ট টেল মাই মাদার নেম, অ্যান্ড দেন এটা কি, এই যে স্পিচটা এখানে যে একটা শুরু হয়েছিল আমার অ্যাপোস্ট্রফি, সেটা এখানে ক্লোজ করতে হবে। দেন এটা আরেকজনের স্পিচ, এটা হচ্ছে ওই ছোট মেয়েটার স্পিচ, আই ডোন্ট টেল মাই mother's name, I don't tell my mother's name to anybody whom I do not know. She spoke with an air of confidence. এই যে নো, এটার পর কি একটা কমা হবে, কিসের জন্য, এটাকে আলাদা করার জন্য। She spoke with an air of confidence. ওকে, তারপর হচ্ছে যে আরেকটা গ্র্যান্ড টেস্ট আছে, এটা তোমাদের জন্য কি থাকবে, এটা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, তোমরা তুলে নাও, অবশ্যই সলভ করে চেক করে নেবে চেক ঠিক আছে কিনা। তো অ্যান্সার গুলো আমরা দেখে নিই একটা একটা করে। প্রথম যেটা ছিল তোমরা অ্যান্সার গুলো মিলাই নেবা অবশ্যই, যে কোথাও ঠিক আছে কিনা বা কোথাও ভুল হচ্ছে কিনা। অ্যান্সার গুলো আমি দেখাই দিচ্ছি, তোমরা অ্যান্সার গুলো নিয়ে নাও। এটা একটা, যেটা কিছুক্ষণ আগে বললাম, হোয়াট আ ক্লেভার গার্ল ইউ আর, আই ডোন্ট টেল মাই মাদার্স নেম টু এনিবডি হুম আই ডু নট নো। দেন ছিল এই যে লাস্টেরটা, এই লাস্টটাতে কি, দ্য স্টুডেন্ট সেড টু দ্য টিচার, স্যার আই শ্যাল বি মাচ অবলাইজড টু ইউ, কাইন্ডলি লেন্ড মি দ্য বুক। দ্য টিচার স্টুডেন্ট সেড টু দ্য টিচার, যে বললো, তারপর কি বললো সেটা, যে কমার পর একটা কি ইনভার্টেড কমা, একটা ইয়ার মধ্যে অ্যাপোস্ট্রফির মধ্যে কি শুরু হয়ে গেছে, জিনিসটাকে ঢুকাই দেওয়া আছে। স্যার, যে সম্বোধন করলো, ভোকেটিভ কেস, সম্বোধন করার পর কি কমা, I shall be much obliged if you kindly lend me the book you praised highly in the class yesterday. Speech শেষ, কি apostrophe closed.
দ্য টিচার সেড আই এম ভেরি গ্ল্যাড টু নো, দ্য টিচার সেড কি বলছে কমা, তারপর কি বলছে এটা এখন কি অ্যাপস্ট্রফের মধ্যে, আই এম ভেরি গ্ল্যাড টু নো দ্যাট ইউ আর ইগার টু রিড দিস বুক, you're eager to read this book, speech শেষ, full stop, then কি apostrophe close. The student said that he would return the book very soon. এই যে এখানে একটা জিনিস, said যদি বলা থাকে, যদি said বলা থাকে তারপর স্পিচটা দেওয়া থাকে, তাহলে কি হবে, সেখানে একটা কমা হবে, কমা হয়ে দেন স্পিচটা আসবে বা কি বলছে সেটা আসবে। বাট saidটা যদি আমি কি করি, দ্যাট একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে যদি আমি কি করে দেই, এখানে কানেক্ট করে দেই, একটা কানেক্টর হিসেবে যদি ইউজ করি, স্টুডেন্ট সেড দ্যাট, যদি আমি কানেক্টর হিসেবে ইউজ করে দিই তাহলে কি হবে, তখন তখন এখানে কমাটা হবে না। টু টিচার সেট যদি থাকতো, সেট যদি দ্যাটটা না থাকতো তাহলে এখানে কি বসতো, একটা কমা বসতো। বাট যেখানে এখানে সেটের পর দ্যাট বসছে, একটা কানেক্টর যুক্ত হয়েছে, তো সো এখানে কি কমা বসবে না। সেট দ্যাট হি উড রিটার্ন দ্য বুক ভেরি সুন, ফুল স্টপ। বাট কিন্তু বলে তারপর হচ্ছে কনটেক্সটটা বলতেছে কেন, বাট কিন্তু দ্য টিচার সেড বললো কমা তারপর শুরু, নো ওয়ান নিড টু রিটার্ন দিস বুক, আই অফার ইউ দিস বুক অ্যাজ আ গিফট। স্পিচটা পুরোটা কি, যে ফুল স্টপ, স্পিচটা পুরোটা ইনভার্টেড স্পিচের মধ্যে, ইয়ার মধ্যে আছে, অ্যাপস্ট্রফের মধ্যে আছে। বিং ওভারওয়েলমড, যে ওভারওয়েলমড হয়ে গেল, দ্য স্টুডেন্ট সেড ওয়াও, যে এখানে কি আশ্চর্য প্রকাশ করছে, ওয়াও, থ্যাঙ্কস আ লট স্যার, এই যে আবার স্যারের আগে কি ভোকেটিভ কেস, স্যারের আগে কি করা হয়েছে, একটা কমা ইউজ করা হয়েছে, থ্যাঙ্কস আ লট স্যার, ফুল স্টপ। দেন এখানে কি হবে, এই যে দেন এখানে পাঞ্চুয়েশন মার্ক ক্লোজ। ওকে, তো এই ছিল আজকে আমাদের টপিকে। আশা করি সবাই ক্লাসটি ভালো মতো এনজয় করতে পারছো, এবং যারা যারা এই ক্লাসটি তোমরা সলভ করেছো অবশ্যই তোমাদের ফ্রেন্ডের মাঝে এটা শেয়ার করে দেবে, এবং এই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরটিটি ব্রাইট স্কুলের পক্ষ থেকে যতগুলো ক্লাস তোমাদের নেওয়া হচ্ছে সবগুলো সম্পর্কে যদি তোমরা আপডেটেড থাকতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ অল।